এই গাড়িটার এসিটা ঠান্ডা হচ্ছে না। এসি ঠান্ডা না হওয়ার কারণ হলো যে এই কুলিং চেম্বারটা এটা লিক হয়ে গেছে। এটা লিক হয়ে যাওয়ার কারণে গ্যাস কমে যায় আর গাড়ি এসি ঠান্ডা হচ্ছে না। তো অনেকে আছে এই চেম্বারটা খুলতে পুরো ড্যাশবোর্ড খুলে ফেলায়। এই পুরো ড্যাশবোর্ডটা খোলা লাগে না, এটা সাইড দিয়েই খোলা যায়। হাই গাইস, তারেক পিক্স। আশা করি সবাই ভালো আছেন। এটা হলো একটা হুন্ডা হাইব্রিড ভেজাল। এই গাড়িটার এসিটা ঠান্ডা হচ্ছে না। এসি ঠান্ডা না হওয়ার কারণ হলো যে এই কুলিং চেম্বারটা এটা লিক হয়ে গেছে। এটা লিক হয়ে যাওয়ার কারণে গ্যাস কমে যায় আর গাড়ি এসি ঠান্ডা হচ্ছে না। তো অনেকে আছে এই চেম্বারটা খুলতে পুরো ড্যাশবোর্ড খুলে ফেলায়। এই পুরো ড্যাশবোর্ডটা খোলা লাগে না, এটা সাইড দিয়েই খোলা যায়। তো এখন আমরা এই চেম্বারটা খুলে প্রেশার দিব। 250 PSI প্রেশার দিছি। এখন দেখেন এটার ভিতরে দুইটা লিক বের হয়েছে। তো চেম্বার যদি এরকম লিক হয় তাহলে কখনো লিক সারবেন না, কারণ এটা তো টেম্পার লিক হয়েছে। তো আজকে আপনি এখান দিয়ে সারলেন, কিন্তু কালকে দেখবেন অন্য জায়গায় দিয়ে আবার লিক হয়ে গেছে। বারবার তো এই ড্যাশবোর্ড খোলা সম্ভব না। তো একবারেই যদি লিক হয় এগুলো আর সারবেন না। এগুলো সারলে কী হবে, আবার নেক্সট টাইমে ডিস্টার্ব দিবে। তো একবারেই চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ একবার চেঞ্জ করে দিলে 4-5 বছর এমনিই চলে। এগুলো লিক না হলে আর চেঞ্জ করা লাগে না। তো এই এসির কুলিং চেম্বারটা হলো রিকন্ডিশন। অনেকে আছে নতুন লাগায়, নতুনও ভালো, কিন্তু নতুনেতে রিকন্ডিশনটা পারফরমেন্সটা ঠান্ডার অনেক ভালো হয়, কারণ রিকন্ডিশনটা গাড়ির অরিজিনাল হয়। তো যে কোনো জিনিসই অরিজিনালের পারফরমেন্স অনেক ভালো হয়। তো দেখেন আমাদের এসির কুলিং চেম্বারটা লেয়ারগুলো পয়সা গেছে আর দুইটা লিক হয়েছে। তো সেই জন্য এখন আমরা এই এসির কুলিং চেম্বারটা চেঞ্জ করে দিব। রিকন্ডিশন এই চেম্বারটা এখন লাগাবো গাড়িতে। তো এখন এটার আমরা ফিটিং করব। তো কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সবার আগে আপনার কাছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন এই চেম্বারটা বসাইলাম, রিকন্ডিশন যে চেম্বারটা ওইটা বসাইলাম। থার্মোস্টারের লাইনটাও লাগাই দিলাম। যদি থার্মোস্টারের লাইনটা না লাগাই তাহলে আবার অটো হবে না। তো অবশ্যই থার্মোস্টারের লাইনটা কিন্তু দেখা মনে করে অবশ্যই লাগাতে হবে। তারপরে যে স্ক্রুগুলো সুন্দরভাবে লাগাইতে হবে। যদি স্ক্রুগুলো দিয়ে একটা ফাঁকা পড়ে যায় তাহলে কিন্তু লড়বে, ভিতরে আওয়াজ করবে। তো আমাদের ভিতরে সব কিছু লাগানো কমপ্লিট। তো এখন আমরা বাইরে দিয়ে এই যে বাল্বটা লাগাবো আর এই যে জয়েন্টের সিলগুলো এগুলো নতুন লাগাই দিব। তারপরে কম্প্রেসার অয়েল দিয়ে গ্যাস চার্জ করব। তো ভিডিওটা ফুল দেখতে থাকেন। তো এখন আমরা এগুলো সব লাগিয়ে কমপ্লিট করলাম। ভিতরে সব কমপ্লিট, বাইরেও বাল্ব টাল্ব লাগানো সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এই গাড়িটার গ্যাসটা চার্জ করব। গ্যাস চার্জ করার আগে অবশ্যই প্রেশার দিয়ে চেক করতে হবে লিক আছে কিনা। তো আমরা প্রেশার দিয়ে চেক করছি, আগে লিক নাই। তো এখন আমরা গ্যাস চার্জ করতেছি এটায়। তো আমাদের গ্যাস ভরা হয়ে গেছে প্রায়। এখন গাড়িটা অনেক সুন্দর ঠান্ডা হচ্ছে ভিতরে। তো সবসময় গ্যাসটা অরিজিনাল দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা ভালো গ্যাসটাই দিতেছি। এখন গাড়িটা খুব সুন্দর ঠান্ডা হচ্ছে, পুরো গাড়ির এসির গ্যাসটাও ফুল হয়ে গেছে। তো এই গাড়িটার আমরা এসি কুলিং চেম্বার লাগাইলাম, চেম্বারের বাল্বটাও চেঞ্জ করে দিলাম। তারপর জয়েন্টের সিলগুলো নতুন লাগাই দিলাম, এসি ফিল্টারটা নতুন লাগাই দিলাম। তো এখন আবার গ্যাস চার্জ করতেছি, কম্প্রেসার অয়েল দিছি। তো এই কাজ করছি এই গাড়িটার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।